আর্লিং হালান্ডের কথা আমরা যেটা বলি যে ম্যান সিটিতে তিনি সুপারস্টার, ইনাফ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল। ক্যাসেমিরো নিঃসন্দেহে ফুটবলের একজন লেজেন্ড। ব্রাজিল কি এরকম একটা দল যাদের লট অফ আমরা বলছি যে অনেক প্রতিভাবান খেলোয়াড় তাদের রয়েছে, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার কি সেভাবে রয়েছে কিনা? আমরা ভিনিসিয়াস জুনিয়রকে দেখছি যে তিনি নিয়মিত রিয়াল মাদ্রিদের উইংয়ে খেলছেন। এর বাইরে আসলে যারা খেলছেন তারা কি খুব বেশি, রাফিনিয়ার কথা আমরা বলতে পারি যে তিনি বার্সেলোনাতে খেলছেন, এর বাইরে আসলে খুব বেশি কিরকম প্লেয়ার রয়েছে? এনরিকের কথা আমরা বলি, তিনি রিয়াল মাদ্রিদে ছিলেন বাট তাকে ছেড়েও দিয়েছে, এই মুহূর্তে তার গায়ে রিয়াল মাদ্রিদের জার্সি নেই। মিডফিল্ডে যারা খেলছেন তারাও আসলে খুব বেশি ওয়ার্ল্ড ক্লাস কিনা ব্রাজিল দলটার বিবেচনায় আসলে অন্যান্য যেমন আর্লিং হালান্ডের কথা আমরা যেটা বলি যে ম্যান সিটিতে তিনি সুপারস্টার এবং অন্যতম সেরা ফরওয়ার্ড ওয়ার্ল্ডের, এরকম প্লেয়ারের অভাব তো ব্রাজিলে নিশ্চয়ই রয়েছে। কথাটা একদিক দিয়ে সত্যি, আবার একদিক দিয়ে আমি বলবো যে এটা আসলে মানে বিশ্বকাপ জেতার পথে যে খুব একটা বাধা সৃষ্টি করেছে এমনটা আমি বলবো না, কারণ ইনাফ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল। মানে আপনি ভিনিসিয়াস, রাফিনহার কথা বললেন, মাথিউস কুনহা, জিমারায়েশ, তারপর গ্যাব্রিয়েল, মার্কিনহোস, অ্যালিসন, এটা ডিসেন্ট প্লেয়ার। গ্যাব্রিয়েল মাগালহাস ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। মার্কিনহোস পরপর 2বার ইউসিএল জেতা ক্যাপ্টেন। ফুটবল আসলে দিন শেষে টিম গেম, এবং ওই জায়গাটাতে একটা ঘাটতি ছিল। 2 নাম্বার আমি বলবো কিছু কিছু ইন্ডিভিজুয়াল জায়গাতেও ব্রাজিল আসলে ঘাটতির জায়গাটা যদি আমি বলি, যেমন ক্যাসেমিরোর নাম আমি বলবো। ক্যাসেমিরো নিঃসন্দেহে ফুটবলের একজন লেজেন্ড, বাট আমি আম নট শিওর যে 2022 সালে ক্যাসেমিরো আসলে যেরকম শেপে ছিল সে হয়তো 2026 সালে ওরকম শেপে নেই। ইভেন আপনি যদি কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের সাইকেলটা ফলো করেন, ব্রাজিল কিন্তু শুরুর দিকে ক্যাসেমিরোকে বাদ দিয়ে নিজেদের পরিকল্পনা সাজানো শুরু করেছিল, কিন্তু ক্যাসেমিরোর এরকম যোগ্য রিপ্লেসমেন্ট না পাওয়ার ফলেই কিন্তু আবার ক্যাসেমিরো এবং তার ব্যাকআপ হিসেবে ফ্যাবিনহোর কাছে ফিরে যেতে হয়েছে। আবার আপনি যদি ফুল ব্যাকের দিকে যান, ফুল ব্যাকে দানিলো এবং আলেক্সান্দ্রো, যারা আসলে 2026 বিশ্বকাপে খেলবে এমনটা কেউ 2022 বিশ্বকাপে কল্পনাও করেনি। সো এরকম কিছু জায়গায় আমি বলবো যে ব্রাজিল আসলে একটা স্কোয়াড বিল্ড করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর পিছনে যেমন প্লেয়ারের পাইপলাইন বা সাপ্লাইয়ের একটা কারণ আমি বলবো, আর একটা কারণ হচ্ছে যে কার্লো অ্যানচেলত্তি যে কম সময় পেয়েছে, 3টা কোচ পরিবর্তন, এবং কার্লো অ্যানচেলত্তি মাত্র 1 বছর যে টাইম পেয়েছে, এই জন্য সেও আসলে খুব বেশি নতুন প্লেয়ার পরীক্ষা করার সুযোগ না পেয়ে সে কিন্তু অভিজ্ঞদের দিকে ফিরে গিয়েছিলেন। সো ওই জায়গাটা থেকে ব্রাজিল কিন্তু তাদের কোয়ালিটির দিক থেকে বা তাদের প্লেয়ার ওই জায়গাটা থেকে একটু কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছে। তো আমি বলবো যে টিম ঘাটতি এবং এইসব ফ্যাক্টরের কারণে আসলে ব্রাজিলের এই ধরনের এই ব্যর্থতাটা আমরা দেখতে পাই।